চলমান যুদ্ধের মধ্যেই আবারও নতুন করে সংঘর্ষে জড়ালো ইসরায়েল, যা তৈরি করেছে নতুন যুদ্ধের শঙ্কা। আরও একবার উত্তেজনার আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। গাজায় যুদ্ধবিরতিতে হামলার মধ্যেও নতুন করে লেবাননে বিমান হামলা চালালো জায়নবাদীরা। এতে জনমনের শঙ্কা আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিছুতেই যেন থামতে চাইছে না ইসরায়েল। আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের বেকা অঞ্চলের হারমেট পর্বত এলাকায় সিরীয় সীমান্তের কাছে ইসরায়েলের বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। এতে আবারও পুরো লেবানন জুড়ে দেখা দিয়েছে চরম অস্থিরতা। বিগত যুদ্ধের সময় 14 লক্ষ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে আবারও তারা বাড়িঘরে ফিরতে শুরু করেন। তবে ইসরায়েলি হামলায় আবারও তারা পালিয়ে যাচ্ছে, যাতে করে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয় আর উৎকণ্ঠা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাঝে মধ্যেই হামলার মধ্য দিয়ে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, যেখানে তাদের এই হামলায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে হিজবুল্লাহ গোপনে প্রশিক্ষণ শিবিরের মধ্যে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। আইডিএফ দাবি করে, তাদের এই হামলায় হিজবুল্লাহর অস্ত্রের মজুদ ধ্বংস হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের 5টি পয়েন্টে কৌশলগতভাবে সেনা মোতায়েন করে রেখেছেন, যাতে হিজবুল্লাহর পুনর্গঠন প্রচেষ্টা রুখে দেওয়া যায়। গত বছর ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি হয়, তাই আবারও তারা পুনর্গঠিত হয়ে ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল আবারও অভিযান তীব্র করলে তারাও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এই মুহূর্তে যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্য দিয়ে চলছে সংঘাত, যেখানে ইসরায়েল তাদের লক্ষ্যে অটল। অন্যদিকে হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে বদ্ধপরিকর। তাই যে কোনো সময় দুই দেশ পূর্ণমাত্রায় সংঘাতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। 1982 সালে ইসরায়েলের লেবাননে হামলার মধ্য দিয়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ শুরু হয়, যে সংঘর্ষ 40 বছর ধরে দুই দেশের মধ্যে এখনো চলছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই মধ্যপ্রাচ্যে বিরাজ করছে জটিল অস্থিরতা। মধ্যপ্রাচ্যে এমন কোনো দেশ নেই যাদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। Free